জ্যান্ত আছে এই চিংড়িটা, ওই যে নড়তেছে, বড় সাইজের পিস। মাংসের কালারটা জটিল আসছে। বিশাল বিশাল জাম্বু আলু। বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেখাও লিটন ভাইকে দেখাও, রানছে তো আজকে লিটন ভাই চিংড়ি মাছ। দর্শে কি বেশি রে? এই বাড়ির কোনো একটা মেয়ে লিটন ভাইয়ের বান্ধবী ছিল। গলদা চিংড়ি, ঠিক আছে, গলদা চিংড়ি দিয়ে ভাত নিছি। মাংসের পিসটা দেখছেন, দেখছেন কিরকম কালিটা পড়ছে। পরিষ্কারের মাস্টার, ডিশ মাস্টার। লেবুর ঘ্রাণ আছে না খাইলে আমার জন্য না, আমরা সবাই খাইছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। ইনশাল্লাহ আমরা একটা পিকনিক করব, একটু ব্যাচেলার টাইপের পিকনিক হবে, যেখানে আমাদের আয়োজনে থাকবে চিংড়ি মাছ এবং গরুর গোশ। তো আমরা আজকে কেনাকাটা করতে আসছি, আমরা বাবুর বাড়ি ওই জায়গায় পিকনিকটা করব, যে কোনো একটা গ্রামীণ পরিবেশে করব। চিংড়ি মাছ কিনবো। এইটাই কি সবচেয়ে বড় চিংড়ি? এর চেয়ে বড় আছে? আমার কাছে নাই, আমার কাছে বাজারে এর চেয়ে বড় আছে? আছে, আচ্ছা আসেন। এর চেয়ে বড় নাই? ওইটা কত কইরা? হ্যাঁ, দাম কম আছে 900 টাকা কেজি। আসেন তো একটু সামনে দেখি। এই যে এখানে যেগুলো আছে এগুলোও খুব বেশি বড় সাইজের না, আর একটু বড় খুঁজতেছি যদি পাওয়া যায়। এই যে চিংড়ি কত করে? 18টাই কেজি। কত করে? 900 করে রাখবেন। আচ্ছা, আরেকটু বড় খুঁজি, আসেন আরেকটু বড় দেখি কোথাও পাওয়া যায় কিনা। এই যে বড় চিংড়ি পাওয়া গেছে, এইখানে আছে বড় চিংড়ি। ভাই চিংড়ি কত কইরা? 1600। কমায় রাখবেন না? এইটা আর এটা তো আলাদা মনে হয়। চিংড়ির সাইজ কিন্তু ভালো। হ্যাঁ, এটা কি জেতা? জেতা? হ্যাঁ, যে জেলি টেলি নাই তো না? 1 2 3। এইটা নরম আছে একটু। না না, ওইটা এই বডিটা নরম। 3 4 5 6। এটা দেন নাই? হ্যাঁ দেবেন না, এটাই তো আগে রাখছি। এটা কি জেতা? এই চিংড়িটা জেতা, দেখেন জ্যান্ত আছে এই চিংড়িটা, ওই যে নড়তেছে, দেখছেন? পুটের গোশ নাই? পুট এই আমরা বানাইতে আছে এই পুজো করতে বুঝছি। কেজি 70 গ্রাম হয়। আমরা 10 টুকরা মাংস নিছি, দেখেন তো একটু। আসেন দেখেন, এক একটা টুকরা দেখান, বড় সাইজের পিস। হ্যাঁ, তো এই 10 টুকরা মাংসে 1 কেজি মতো হয়েছে আর কি। 1 কেজি কত গ্রাম হয়েছে দেখেন? 1 কেজি 70 গ্রাম। আপনি মানে হাফ কেজি পেঁয়াজ দেন, 1 কেজি দেন পেঁয়াজ। পেঁয়াজ কত করে কেজি? 50 টাকা কেজি। আদা আর রসুন মিলিয়ে দেন হাফ কেজি। হলুদের গুঁড়া খোলাটা দেন 100 গ্রাম, মরিচের গুঁড়া দেন 100 গ্রাম, আর গরম মশলার পাউডার দেন একটা। চাল আছে নাজির শাইল, ওটা দিয়েন 2 কেজি। আমাদের বাজার প্রায় শেষ, আমরা এখন বাজার শেষ করে বাড়ি যাব। রান্না বান্না শুরু হবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরে। আলু দিয়ে দিয়েন 1 কেজি। হ্যাঁ ঠিক আছে। সরিষার তেল খোলাটা ঘানি ভাঙানোটা আধা কেজি। 575। চিংড়ি কিন্তু আমরা কাটা শুরু করছি। হ্যাঁ, এগুলো আমরা রেডি করে নিয়ে যাব। চলে আসছি পিকনিক স্পটে। হ্যাঁ, আইসে দেখি অবস্থা অন্যরকম। এই সাইডে একদল পিকনিক করতেছে, আর মেইন ঘাট যেটা বড় দিঘি, ওই ঘাটের পাড়ে তো মনে করেন প্রায় কয়েকশো মানুষজন পিকনিক। আজকে মনে হয় 3-4টা পার্টি পিকনিক করতেছে। ওই মিউজিকের শব্দ শোনা যায় কিছুটা, ওই সাইডে বিশাল গান টান বাজতেছে। এই জন্য আমরা
এই ছোট পুকুরে চলে এসেছি। আমাদের সাথে লিটন ভাই আছে, আমি আছি, জিশান মারুফ, আকাশ জিহান। আমরা 6জন মানুষের পিকনিক। আসেন আমরা চুলায় আগুন টাগুন ধরানোর চেষ্টা করি। এই যে খড়ি আমরা নিয়ে আসছি, দেখেন, দাও এটা দিয়ে জ্বালায় দাও, আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে। ওই যে পিছনে বাবুর বাড়ি, এটা হচ্ছে লাকুটিয়া জমিদার বাড়ি। হ্যাঁ, এই জমিদারকে সবাই বাবু ডাকতো, এই জন্য এটা হচ্ছে বাবুর বাড়ি। বাবুর বাড়িটা আগে ভাঙাচোরা ছিল, এটা আবার নতুন কইরা আপনার রেনোভেট করে ওই যে সাদা রং করছে। দেখেন, আগে একটু ভৌতিক লাগতো। এ বাড়িতে আমরা আসছিলাম ভাঙা অবস্থায়, আমাদের একটা ভিডিও আছে মিসেস ফাহিম খান চ্যানেলে, যে এই ভাঙাচোরা ভৌতিক বাড়ি। এবং এইটা হন্টেডও, অনেকে বলে যে এই বাবুর বাড়ি সন্ধ্যার পরে আসা উচিত না। কিন্তু বরিশালের এই অঞ্চলের মানুষের একটা বিনোদন কেন্দ্র হিসাবে এই জায়গাটা পরিচিত। খোলামেলা তো, সামনে আবার ধান গবেষণা কেন্দ্র কি যেন আছে। এই জায়গায় প্রচুর আপনার ধান ক্ষেত আছে, আশেপাশে বিশাল বড় এক দিঘি আছে। সেই দিঘিতে আমরা গোসলও করছি এক সময়। বরিশালের মানে শহরে যারা থাকি একবার হইলেও বাবুর বাড়িতে কম বেশি সবাই আসছে। হ্যাঁ, আরেকটা আছে দুর্গাসাগর, না লিটন ভাই? দুর্গাসাগরে আমি এখনো যাইনি। এখন টিকিট সিস্টেম করছে, আগে কি টিকিট ছিল না? চুলা ধরে গেছে, এবার তুমি তেল আনো, মশলা আনো, পেঁয়াজ আনো। যাও মারুফ, এটা তো পিকনিক, সবাই মিলে করা লাগবে। ওরা দুজন অবশ্য এতক্ষণ জাল ধরাইছে। হ্যাঁ, কি নিলেন এটা? থানকুনি পাতা আছে এই জায়গায়? ওই দেখেন থানকুনি পাতা, লিটন ভাই থানকুনি পাতা নিতেছে এই জায়গার থেকে। থানকুনি পাতা বরিশালে ওরকম পাওয়া যায় না মনে হয়, না? কই তেল দাও, দাও খাঁটি সরিষার তেল। দিস ইজ নট মোজো, ঠিক আছে? বিসমিল্লাহ। তেলটা একটু বেশি দিলাম। কুচি করা পেঁয়াজ, বিসমিল্লাহ, অর্ধেক দিয়ে দিলাম। তেল এখনো গরম হয় না ওইভাবে, জাল উঠতেছে। আচ্ছা, এই যে চিংড়ি মাছগুলা আমরা একটু হলুদ আর লবণ মাখায় রাখবো আগের থেকে, হলুদ মরিচ লবণ। এই যে হলুদের গুঁড়া দিলাম, এই দিলাম মরিচের গুঁড়া। দাও লবণ দাও একটু আকাশ। আমরা একটু মাখায় রাখলাম দেওয়ার আগে, যদি আপনার ভিতরে মশলা টশলা ঢুকে। হ্যাঁ, এই আগামী 5-7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ এগুলা আমরা চড়াই দিব। হ্যাঁ, চিংড়িটা এখন এরকম থাকুক। হাত দেবো কোন জায়গায়? হ্যাঁ, পানি নিয়ে আসো। পানি আছে? এগুলা কি এই খাওয়ার পানি? না না, এগুলো হচ্ছে আমরা ধরে আনছি। কলের পানি আমরা ভরে নিয়ে আসছি। এর মধ্যে এখন আমরা রসুনের পেস্ট দিব, এরপর আমরা আদার পেস্ট দিলাম, একটু দিলাম, আর একটু দিলাম। আপনারা আপনাদের যতটুকু মনে হয় যে দেয়া লাগবে ওইভাবে দিবেন। আজকেরটা রেসিপি না, আজকেরটা পিকনিক, সুতরাং এই জায়গায় ফুল রেসিপি দেখানো হবে এরকম কোনো কথা নাই। আর সাথে আমি দিয়ে দিব একটু লবণ, ঠিক আছে? মাংস 1 কেজি, ওই হিসাবে লবণ দিলাম। এরপরে এটার একটু নাইড়ে চেড়ে দেই। আসেন আসেন, কাছে আসেন, দেখে যান। হ্যাঁ, গ্রান বেরোয় গেছে না? এটা আদা রসুন কষানোর গ্রান, ঠিক আছে? এর ভিতরে আমরা একটু এই যে শুকনা মরিচ দিব। লিটন ভাই কি জাল বেশি খান না কম? আচ্ছা, জাল কম আন্দাজে দিলাম। এরপরে হলুদটাও দিব একটু, হলুদও দেওয়া হইলো। এই যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংস কই আকাশ? এইটা মোটামুটি মশলা তো কষানো হয়ে গেছে। দাও মাংস দাও, আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ।
মাংসগুলো বাসায় নিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে নিয়ে আসছি। হ্যাঁ, দেখেন মাংসের পিস কিন্তু বড় সাইজে। এটা ভালো হয়েছে। ভালো কিসের জন্য? সবাই এক পিস কইরা, হ্যাঁ, তাইলে মনে করেন যে সবাই সমান পাইলো। আর কেউ যদি 2 পিস খাইতে চায়, লিটন ভাই পাবে 2 পিস। সেটা হইতে থাকুক, দেখি মাংস থেকে পানি তো নিশ্চয়ই কিছুটা বেরোবে। কি আকাশ লাগে যাচ্ছে নাকি নিচে? না, সবাই আজকে আমরা একটু নাড়াচাড়া করব, কারণ এক একজন মানুষের হাতে স্বাদ এক এক রকম। তো আমরা চাই যে সবার স্বাদ এই একসাথে রান্নায় ঢুকে যাক। হ্যাঁ হ্যাঁ, মারুফ চলে আসছে কেরোসিন তেল নিয়ে। কি লবণ ঠিক আছে? লবণ একটু লাগবে তো দাও, একটু লবণ দাও। আকাশ একটু লবণ অ্যাড করলো। আকাশের মতো একটু লবণ লাগবে। ওরে বাবা, হাত পুড়ে যায় এরকম কাছে আসলে। না মারুফ, তুমি এটার দায়িত্ব নাও, আমরা ওইটা জ্বালাই, নিচে যেন না লাগে। ঠিক আছে ইনশাল্লাহ। দেখেন এই পুষ্কুনি কিন্তু গোসলও করে মানুষজন। হ্যাঁ, এইখানে করে, ওইটাতে করে। এটাতে কি মাছ ছাড়া আছে? মাছ আছে? কি মাছ? রুই কাতলা এগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, এটা কি জ্বালানো হয়েছে নাকি নিভে গেছে? আমার তো মনে হয় নিভে গেছে। গলদা চিংড়ির জন্য এই যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে লিটন ভাই তেল দিয়ে দিল। আর একটু চিংড়ি। হ্যাঁ হয়েছে, আর মনে হয় লাগে না। আপনার কি মনে হয় আরো লাগবে? ঠিক আছে। হ্যাঁ, গলদা 4টা 5টায় 1 কেজি। না, এখন কিছু পাওয়া যায়, এখন কিছু পাওয়া যায়। পুরাটাই দিয়ে দিব। কোনটা? এইটাই দেখি লাগিয়ে গেছে নাকি নিচে? দাঁড়া, আস্তে 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 দাও, একটু হালকা পানি দাও। লাগিয়ে গেছে, হালকা হালকা লাগছে। ও অসুবিধা নাই, গরুর মাংস এইটুকু হয়েছে। হ্যাঁ, এবার পানি দিলাম, এই প্রথম পানি দিলাম আর কি। হ্যাঁ, এতক্ষণ কিন্তু পানি ছাড়াই এটা নাড়াচাড়া করা হয়েছে প্রায় 15 মিনিট মতো। মরিচের গুঁড়া দিব, হাত আন্দাজে দিচ্ছি। আমার মনে হয় হয়েছে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না মরিচের গুঁড়া। না, চিংড়ি বেশি তো এই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি গেছে। এই হলুদের গুঁড়া গেল না। বাতাস ঘুরে গেছে। লবণ একটু পরে দেই। না দাও, লবণ দাও, একটু লবণ দিয়ে দিই, পরে মন থাকবে না। এইবার আপাতত কিছু দেওয়ার দরকার নেই, এটা নাড়ো, পেঁয়াজটা একটু নরম হোক, তারপরে চিংড়ি ছাড়তে হবে। এই মাংসটা দেখতে সুন্দর লাগতেছে এখন। একটু মরিচ কম হয়েছে। ঝাল কেমন হয়েছে? হ্যাঁ, দেখি দেখি, একটু 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 মরিচের গুঁড়া লাগবে মনে হচ্ছে। না, আঙুল দিয়ে নে হালকা। হ্যাঁ, ঝাল হয়েছে। হ্যাঁ, একটু লাগে তা হালকা একটু দে, ঝাল এখনই দিয়ে দে একটু যদি লাগে। হয়েছে। না, সমস্যা নাই। লবণটা কম, লবণটা একটু গাঢ়। লবণটা গাঢ় তো শেষ লবণ তো আকাশ দিল, আর এরপরে আলু যাবে তো ওইটা কমে যাবে। আমরা আগে মাংসটা ভালো মতন সিদ্ধ করে নিই। মারুফ, না, এটার দায়িত্ব তোমার। আমি চিংড়িটা
দেখি কি অবস্থা। লিটন ভাই আসেন, আল্লাহর নাম নিয়ে চিংড়ি ছাড়ে দেন। দেন, হ্যাঁ দেন, একটা একটা করে দিবেন, দেন। বিসমিল্লাহ, দেন। হ্যাঁ, ওই পাড়াও দিয়ে দেন। হ্যাঁ, এই তো এটা ধোয়া দিয়ে দিব। হ্যাঁ, এটা ধোয়া দিয়ে একটু পানি দিয়ে দিব। একটু পানির বোতলটা আনতো। আকাশ, নাড়াই দিচ্ছ? এখন চিংড়ি মাছটা ঘুরাইলেই দেখবা এক পাশ লাল হয়ে গেছে। একটু ঘুরাই দেখাও। আর এমনভাবে নাড়িও না যাতে মাথা ভেঙে যায়। লাল হয়েছে না? দাঁড়াও, আমি দেখাই দাও। এই যে দেখ, এই যে আস্তে আস্তে এরকম পুরা চিংড়ির কালার এরকম লাল হয়ে যাবে। উফ, চোখের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে মাংসের কালারটা যারা দেখতেছে না, তারা আমি শিওর তাদের ভাল লাগতেছে। মাংসের কালারটা জটিল আসছে। আচ্ছা, মাংসটা আমরা খুব বেশি নরম কিন্তু করব না। খুব বেশি নরম করলে কি হবে জানো? মাংস ভেঙে যাইতে পারে। আমরা এর মধ্যে একটু জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়াটা দিয়ে দিব। ওই যে দেখেন লিটন ভাই চিংড়ি মাছ রান্না করতেছে। কালার ঘুরে গেছে না? কালার ঘুরে গেছে। মারুফ, জিরার গুঁড়া দিচ্ছি, ওটা সরাও। নাড়ো। আর এইখানেও জিরার গুঁড়া যাবে চিংড়িতে, এটা দিয়ে দিয়ে এখনই। ঠিক আছে, এটাতেও কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ দিয়ে দাও আকাশ এটাতে। কোনটায়? তো দাও, পানির বোতলটা কই? হালকা দাও। আরে লাগলো, ওগুলো ছড়বে না, অসুবিধা নাই। কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। ব্যাস, মারুফ মিক্স করে দাও। এই যে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছে, আপনারা তো দেখলেন না। না, কাঁচামরিচে কোনো সমস্যা নাই, কাঁচামরিচ আরো ভালো। জি, লিটন ভাই কিন্তু রাত্রে ভাত খায় না, সামান্য বাদাম খায় আর মাঝে মাঝে খেজুর খায়। ভাতের ট্রেনিং দিয়ে দিছে না? মানে ঢাকায় গেছিল তখন আব্বুর সাথে বৈশা কয়েকদিন ভাত খাইছে, এখন মনে হয় রাত্রে ভাত খায়। বিশাল বিশাল জাম্বু আলু। বিসমিল্লাহ। কি ফুটলো রে? কি এই যে আমি আলু ফলাই যেতে জল ওঠে? কি কও? জাম্বু আলু। হ্যাঁ, দিমু লিটন ভাই, দেখেন কতটুক আর দিমু। চিংড়ি সব ডুবে যাবে। গলদা গলদা। হাঁসটা গোসল করতেছে। মিল আছে কোন দিকে বলেন তো? এই এক চিনা, এই এক চিনা, দুই চিনা। যা ঝাঁপ দে, তাহলে উঠে ফেলা। উঠে এদিক নিয়ে আয়, দেই কিরকম কি হয়েছে। দেখাও লিটন ভাইকে দেখাও। রানছে তো আজকে লিটন ভাই চিংড়ি মাছ, ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তাইলে এইটা এই জায়গায় রাখো আপাতত। ভাত বসায় দাও। আর গরু গোছের কি অবস্থা? আকাশ কি চাল ধুচ্ছে? দেখেন, পুষ্কুনির পানি দিয়ে চাল ধুচ্ছে। পুষ্কুনি মানে হচ্ছে পুকুর, পুহুর, বরিশালেরা বলে পুহুর। ধরছে, বেশি ধরছে। দেখো 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 দেখো, এটা তো পিকনিক, তোমরাও করবা, সব আমি দেখবো নাকি?
আছে এটাও দর্শে কি বেশি রে? চাউল বেশি ভালো দেওয়া লাগে একটু পানি দাও, হালকা একটু পানি দিয়ে জাল দাও, ওই ইয়া হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হালকা পোড়া পোড়া থাকলে আমরা একটা স্মোকি ফ্লেভার পাবো। কালাবুনা, হ্যাঁ সিদ্ধ হয়েছে, মাংস সিদ্ধ হয়েছে, নিয়ে আসো এদিকে দেখি, নিয়ে আসো নিয়ে আসো, মুরব্বীদের দেখাও, আসো। অল্প একটু লাগলে হয়তো সমস্যা নেই, আরো ভালো লাগবে খেতে। এই তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কালার মালার পুরো খাইতে কালার কড়াইটা গেছে আজকে। হ্যাঁ ভালো পুরা লাগছে করে। হ্যাঁ, অনেক অনেক পুরো লাগছে। ওটাইতে খবর হয়ে যাবে। গুনার বেদাস লাগবে, ওই বেদাসে কাম হইবে না। আচ্ছা, আর তুমি নাড়াচাড়া দিও না, পরে আলু টালু ভেঙে দেবে। ওই যে আলু অলরেডি ভাঙা শুরু হয়েছে, ওইরকমই রাখো রাখো মারুফ। দেখে রাখো, আলু হালকা লেগেছে নিচে, হালকা 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 লাগছে, হালকা টেস্ট বাড়ছে না? হ্যাঁ হ্যাঁ, ভাত বসাই দিচ্ছে। ওই ডেট নিলেই ভালো হইতো, ওই ডেটটাই তো ভালো জলে। ওটা কিছু আছে তোমার? না, এইটাই জল জল। হ্যাঁ ওই লাকড়িগুলো আনলে এইটাই দাও। হ্যাঁ, ওই লাকড়িগুলো এইটাতে দিয়ে দাও, ওই লাকড়িগুলো নষ্ট করে দরকার কি? আর কত সময় লাগবে ভাত? বেশি সময় লাগবে, তাড়াতাড়ি করো। ওরা কিন্তু ওই দুইটা ছাড়ছে এখন সাউন্ড বক্স, ঠিক আছে? একজন আরেকজনের চেয়ে জোরে বাজাইতে চায়। হয়ে গেছে না? আর আমাদেরও কিন্তু ক্ষুধা ভালোই লাগছে। এদিকে বাজে 4টা, বেশি দেরি করা যাবে না। না, বেশিক্ষণ বাজাইতে পারবে না। আচ্ছা, এরা বাজায় কি দিয়ে? কারেন্ট পাইছে কই? আসরের আজানের আগে বন্ধ করা লাগবে, আসরের আজানের পরে আর বাজাইতে দেয় না। এই যে বাড়ি, এই বাড়িটা আগে একটা ধ্বংসস্তূপ ছিল। হ্যাঁ, এই বাড়ির কোনো একটা মেয়ে লিটন ভাইয়ের বান্ধবী ছিল। হ্যাঁ, লিটন ভাই একটু আগে বললো যে আমাদের সাথে পড়ছে। হ্যাঁ না, দেখলে হেও তো বান্ধবী ছিল এক সময়। আসরের পরে আমরা বসছি, এখানে একটু মাছই আছে। লিটন ভাই প্লেট দেন। লিটন ভাইকে দিবে হচ্ছে গিয়ে এখন গলদা চিংড়ি। বড় বড় পিস দাও, বড় পিস দাও, এই যে এটা দাও। আরে না, বেশি বড় লাগবে না। এই তো সুন্দর, ঝোল দাও। ঝোল ঘন হয়ে গেছে লিটন ভাই। বাস এই ঠিক আছে। ঠিক আছে। ঝোল চিংড়ির উপরে দিবা না, সাইডে দিবা। নেন নাও, মারুফ দাও, আর উপরে দাও, জিশান দাও, জিশানে দাও। আচ্ছা, আজান কয় মসজিদে হয়? আজান একটা তাইলে আজানটা শেষ হয়ে নিক, তারপরে আমরা আসি। আচ্ছা আসেন আমরা শুরু করি তাইলে। এটা হচ্ছে গলদা চিংড়ি, ঠিক আছে? গলদা চিংড়ি দিয়ে ভাত নিছি, সাথে আছে হচ্ছে গিয়ে সালাদ আর গরু গোস আছে। তা আমরা এইটা দিয়ে খাই আগে একটু। আসেন দেখি আগে একটু রান্না কেমন হয়েছে। বিসমিল্লাহ। রান্না ভালো হয়েছে। কাঁচামরিচটা দেওয়াতে স্বাদটা আরও বেশি ভালো হয়েছে। রানসাকে দেখতে হবে না। তো মাঝে মাঝে তো আমরা আইলে এরকম পিকনিক করা যায় লিটন ভাই। দেখছেন মাথার সাইজ, দেখছেন? ইনশাল্লাহ। এটারে খামু কেমনে? এমনি হোটেলের ভাতের মতো হয়েছে। হোটেলের ভাতের মতো হয়েছে। জিয়ান, এটা কামড় দিয়ে খাওয়া যাবে না ভাইয়া, এটা খুইলা খাইতে হবে। সবাই এই ভিডিও দেখবে আর বলবে আপনারা চিংড়ি খাইতে পারেন না। এই যে প্রথমে মাথাটা খুলছে, এটা গলদা। গলদা, এই যে মগজ, দেখছেন মগজটা? এই জিশান কেমন হয়েছে? লবণ আলাদা লবণ নেওয়া লাগবে না? না লবণ যে খুব বেশি হয়েছে তাও কিন্তু না। আচ্ছা, এই যে মাছটা বের করি, দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই মাছটা বের করে।
এই এক একটা মাছের প্রাইস প্রায় 300 টাকা পড়ছে। আমার মনে হয় এই ধরনের মাছ যদি হোটেলে বিক্রি করে তাহলে 700-র নিচে বিক্রি করা কোনোভাবেই সম্ভব না, মিনিমাম 700। তাইলে ওই হোটেল মালিকের লাভ হবে, কারণ এটা কেনা, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলে 2 হাত লাগাইতে হইতেছে। ভাই সরি, চিংড়ির মাংসটা বের করতে চাইতেছি। এই যে দেখেন বের করছি, এই যে দেখছেন। এই চিংড়ি খাই আবার গরুর মাংস দিয়ে ভাত খাওয়া তো কঠিন ব্যাপার। গলদা চিংড়ির পা কিন্তু খুবই সুস্বাদু। একটু কষ্ট আছে, হাত লাগাইতে হয়। এই যে দেখেন, ভালো হয়েছে। এই যে পায়ের মধ্যে মাংস আছে, দেখছেন। দাও, বাহ, পিসটা তো সুন্দর হয়েছে। আলু দেওয়ার পিস আলু দাও, বেশি দিও না। বেশি দেবো না। না, এক পিস আলু তেল কমাইয়া ঝোল দাও। ঝোল আছে, আরো দিয়ে নেন একটু। এই যে দিছি আর লাগবে না। দাও। দেন ভাইয়ের আরেকটা দিন। না 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 না, আলু দাও, ভাঙ্গা আলুটা দাও। ভাঙ্গাটা তুমি কেন খাবা? বাঙ্গাটা খেতে মজা বেশি। তা আমার মজাটা দাও। হ্যাঁ, ওই যে দেখছো ভাঙ্গা আলু আয় পড়ছে আমার। আমার জন্য রাখতেন। হুম। বাঙ্গা নিয়ে কারা গেল? এই যে নিচে লাগছে, নিচে হালকা লাগছে, দেখছেন হালকা পুরো আসছে, একটা সেন্ট হবে। তা সেন্ট হবে। এই তোমরা নিবা না? নাও 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 নাও, নিয়ে নাও। গরুর গোস, হ্যাঁ, এই যে মাংসের পিসটা দেখছেন, গরম, বেশ গরম। মানে মাংসের কালার দেখে মাংস সিদ্ধ হয়েছে? হ্যাঁ, কি কি মনে হচ্ছে? মাংসের কালার দেখে মনে হচ্ছে ভিডিও অফ করে হ্যাঁ। খাইতে বসি। খাইতে বসো বসো, তুমি চাইলে কিন্তু খাই নিতে পারো জিয়ান এখন। তা আমি খাবো, এই যে এই ভিডিও শেষ হলেই খাবো। ঠিক আছে ইনশাল্লাহ। আলু তো মোমের মতো নরম হয়ে গেছে। হ্যাঁ, মাংস কিরকম সিদ্ধ হয়েছে? হয়েছে মোটামুটি, খারাপ না। ওই যে লিটন ভাইয়ের প্লেটে দেখেন মাংস কিরকম সিদ্ধ হয়েছে। মাংসের টেস্ট ভালো হয়েছে, ইসের চেয়ে ভালো হয়েছে, চিংড়ির চেয়ে। বিসমিল্লাহ। পুরা পুরা একটা স্মেল আছে তো, ওই জন্য ভালো লাগে। হ্যাঁ, দুইটা রান্না ভালো হয়েছে। একটু সালাদ নেই। যাক আলহামদুলিল্লাহ, আমাদের পিকনিক মোটামুটি সাকসেসফুল। এখন জিয়ান খাবে, জিয়ান খাওয়ার পরে আমরা সব কিছু গোছগাছ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। একটা ছোট্ট পার্ট বাকি আছে, সেটা হচ্ছে এখানে চিংড়ি একটা থাকবে, ওই চিংড়িটা আমি একজনকে দিব। ঠিক আছে, আপনারা আমাদের সাথেই থাকেন, জিয়ানকে আমরা খাওয়ার সুযোগ দিই। আর মাংস এবং গলদা দুইটাই আজকে হয়েছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। হ্যাঁ, কি কেমন? ফাটাফাটি। দেখেন ওরে, ওই যে কিছু আছে না যে ওই বাবাই পাডিতে গৈরে যায় সই মাটিতে, ওইরকম অবস্থা। ওরে কিন্তু আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি যে তুমি এই জায়গায় বসো জিশানের মতো। না না, আমি ওই জায়গায় বসবো না, আমি একটু গাছের উপর বসবো। দেখছেন অবস্থা? খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। সব কিছু গোছগাছ করে নিয়ে। আকাশ, কি করো তুমি? এগুলা উঠাচ্ছি গাড়িতে, তো আপনার এগুলো নেওয়ার জায়গা হবে না, এগুলো ধুয়ে নিয়ে যাই। জায়গা হবে না মানে গাড়িতে করেই তো আনলা। কালি লাগবে, কালি লাগবে? হ্যাঁ গাড়িতে নিতে হলে তো মনে করেন কালি আছে না, কালিগুলো ধুয়ে নিয়ে যায়, গাটলা আছে তো ধোবা কি দিয়ে? এগুলো তুমি এই জায়গায় ক্লিয়ার করতে পারবে? সাথেই আছে। দেখছেন কিরকম কালিটা পড়ছে, কিন্তু খাইতে মজা হয়েছে। এই কালি পরিষ্কার করার মতো জিনিস আছে নাকি? জিনিস আমার সাথেই আছে। কি জিনিস? ডিশ মাস্টার। ডিশ মাস্টার, এটা তো ভালো জিনিস। ডিশ মাস্টার, ডিশ মাস্টার। ডিশ মাস্টার,
পাওয়ার অফ লেমন, ফাস্টেস্ট ক্লিনিং ডিশ ওয়াশিং বার। ঘষার জন্য কি আনছো? বসার জন্য এই যে জালি আনছে। আকাশ ভাই এই যে আগে তো না, এগুলো সব পড়বে গাড়ির ভিতরে, কালিগুলো দেখ সব মাইকে থাকে। এই পোড়া দাগ উঠা এত সহজ না। পরিষ্কারের মাস্টার, ডিশ মাস্টার, পরিষ্কারের মাস্টার ডিশ মাস্টার। সব ধুয়ে ফেলাম আজকে। এই কি লেবুর গ্রান আছে? লেবুর গ্রান আছে? হ্যাঁ, লেবুর ঘেরান। তাইলে আমরা চলে যাই, তুমি থাকো। হ্যাঁ, আমরা নিয়েই যান সাথে, দূরত্ব হচ্ছে তো কাজ। আমাদের পিকনিক শেষ। এই ভাবি দাঁড়াও, এই যে ভাবির জন্যই আমি খাবার নিয়ে আসছি। বলছিলাম না যে একজনকে দিব খাবার, এসে যে আমাদের সাথে আজকে ছিল লিটন ভাই, এই এসে ভাবি। ভাবির ওই যে মুরগির ঘর আছে, ভাবি মুরগির ঘর থেকে মাত্র বেরোইছে। এটার ভিতরে গরুর গোশ, আর এর ভিতরে একটা চিংড়ি মাছ। ঠিক আছে? না খাইলে এইসব আমার জন্য। না, আমরা সবাই খাইছি, সবাই খাইছি। খাওয়ার পর যেটুক ছিল এটুক তোমার জন্য নিয়ে আসছি। এরপর একদিন বাড়ি করবো মানে পিকনিক। ঠিক আছে, ইনশাল্লাহ। আপনারা মোটামুটি দেখলেন আমাদের পিকনিক তো সফল। এই হচ্ছে আমাদের বাড়ি, এইটা হচ্ছে লিটন ভাইয়ের বাড়ি, এটা হচ্ছে আরেক চাচার বাড়ি, এই শহীদ ভাই সুমন ভাই ওনাদের বাড়ি। আর এইটা হচ্ছে আরেক চাচার বাড়ি, এই সোহাগ, চাচাতো ভাইয়ের নাম সোহাগ, ও থাকে এখন। আর এই হচ্ছে আমাদের পুকুর ঘাট। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।